গুটেন মর্গেন। আমি অর্পিতা। জার্মানির যে শহরে আমরা থাকি বা বাস করি সেই শহরের ইতিহাস সম্পর্কে আজকে একটু বলবো। শহরটি জানেন তো প্রায় 2000 বছরের পুরনো। সেই রোমান সভ্যতার সময়ে এই শহরটির সৃষ্টি হয়েছিল। এবার এই শহরের মধ্যে বিশেষত্ব হচ্ছে এই ক্যানেলগুলি, এবং এখানে দেখছেন একটি সাইকেল ক্যানেলের মধ্যে এভাবে ঝোলানো আছে। তার কারণ হলো সাইকেল এবং এই ক্যানেল, এই দুটোই এই শহরের বা এই দেশের ঐতিহ্য বহন করছে, তাই এই দুটোর মেলবন্ধনকে এখানে রাখা হয়েছে। এই ক্যানেলগুলি কেন এখানে এইভাবে বয়ে চলেছে? এখানে অ্যাকচুয়ালি বহু বছর আগে বা কয়েকশো বছর আগে বলতে পারেন বস্ত্রশিল্পের কারখানা ছিল বা জামাকাপড় তৈরি হতো। আপনারা জানেন বহু বছর আগে জামাকাপড় পশুর চামড়া দিয়ে তৈরি হতো। এখনও কিছু জ্যাকেট ফ্যাকেট তৈরি হয়, কিন্তু মেনলি আগে কিন্তু পশুর চামড়া দিয়েই তৈরি হতো। সেই চামড়া ধোয়ার জন্য এই ক্যানেলগুলি তৈরি হয়েছিল। এখানে বড় বড় দুটো নদী আছে, সেই নদীর থেকে এই ক্যানেলগুলিকে কেটে কেটে পুরো শহরের মধ্যে ছড়ানো আছে প্রায় জালের মতো। বলতে পারেন এটা একটা দ্বিতীয় ভেনিস, এবং আউগসবুর্গকে দ্বিতীয় ভেনিস বলাও হয়ে থাকে কিন্তু। তো সেই চামড়া ধোয়ার জন্য এই ক্যানেলগুলিকে তৈরি করা হয়েছিল। আজ 2000 বছর পরেও কিন্তু ক্যানেলগুলি সমানভাবে এবং সৌন্দর্য বহন করছে এই শহরে। জলের মধ্যে কোনো নোংরা নেই, কোনো গন্ধ নেই বা কোনো রকম আবর্জনা নেই। হয়তো আপনারা জলটা কালো মনে দেখতে পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি সেদিনকে একটু মেঘলা ওয়েদার ছিল বলে ক্যামেরায় সেভাবে ধরা পড়েনি, কিন্তু জলের স্রোতটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো নদী থেকেই বয়ে আসছে। যাই হোক, শহরটা কিন্তু আমাদের ভীষণ সুন্দর লাগে, কারণ দেখবেন পুরনো শহর বা কোনো ঐতিহাসিক শহর কিন্তু অনেক কথা বলে। আমাদের কলকাতাও যেরকম বহু পুরনো একটা শহর, দেখবেন কলকাতার অলিতে গলিতে কিন্তু গল্প, সেরকম এই শহরটারও অলিতে গলিতে অনেক গল্প লুকিয়ে আছে। এই চার্চটিও প্রায় 1700 শতাব্দীতে তৈরি হয়েছিল আমরা দেখলাম। বহু পুরনো, বহু পুরনো। তো শহরটা ছোট হলেও বেশ সুন্দর।